গাদ্দার নেমক হারাম, বড় ধোকা দিলি, হ্যাঁ এত বড় ধোকা দিলি। ধোকাবাজের কোনোদিন মাপ নাই। ধোকাবাজকে যে মাপ করে তার মতো ক্ষতিগ্রস্ত দুনিয়াতে দ্বিতীয় কেউ হয় না। আমার কমের একটা গাদ্দার একটা অংশ আমার মধ্যে ঢুকে যাওয়ার জন্য আজকে কম ধ্বংস হয়ে যাচ্ছে। সেই গাদ্দারদের মধ্যে সব থেকে বড় গাদ্দার হলো তারা যারা মাথায় টুপি মুখে দাঁড়িয়ে সুরাতে সকলে মুফতি মাওলানা অচ্চ নেতাদের সঙ্গে দালালি করে। তারা পুলিশই দরকার, তার নাম না। শুনছেন না বন্ধুগণ, ব্যাপারটা হয়েছে যে পশ্চিমবাংলায় কাউকে বিশ্বাস করা যায় না। আজ পীরজাদা আব্বাস কাসেম সিদ্দিককে গাদ্দার বলছে। বলা যায় না কোন দিন যে পীরজাদা আব্বাস তৃণমূলে যোগ দিয়ে দেয়, বলা যাবে কি? বলা যাবে না। তো অতএব পশ্চিমবাংলার যতগুলো মুসলমান সম্প্রদায়ের লোক আছেন তারা এইসব পীরজাদাগুলোকে বিশ্বাস করে কোনো লাভ নেই। এরা নিজের পকেট ভরানোর জন্যই এই কথাগুলো বলছে। কেন আপনারা শুনেননি এর আগে কাসেম সিদ্দিকী কি বলেছিল? যে সব তৃণমূলের নেতাগুলোই চোর বলেছিল না? তার আবার এই কথাটাও বলেছিল যে মমতা ব্যানার্জির দলে মুসলমানরা কাজ করছেন বা বিধায়ক আছেন বা মেম্বার বা প্রধান যেই থাকুন না কেন, যদি মারা যায় তাকে জানাজাও পড়া যাবে না, সেও নাকি গাদ্দার। তো আজ সেই গাদ্দারের দলে যোগ দিল কাসেম সিদ্দিকী। তার ভাই পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনি তার ভাইকে গালি দিচ্ছেন যে তিনি গাদ্দার, নিমক হারাম। আপনি আগে বলুন, আপনি ভেবেছেন আগে ফুরফুরা শরীফের দরবার সেটা যাতে উন্নতি হয়, আপনি কি থোড়েই ভেবেছেন যে বাকি আম মুসলমান যারা গরিব তাদের উন্নতি হোক? হ্যাঁ, আপনি ফুরফুরা শরীফের দরবার উন্নতি হয়নি বলে আজ মমতার বিপক্ষে আর বাকি গরিব মুসলমানদের ভারকাও দিচ্ছেন, হ্যাঁ, যাতে তারা মানে মমতার থেকে মুখটা সরিয়ে নেয়। যেহেতু পীরজাদাগুলো সরিয়ে নিয়েছে তো আমরাও সরিয়ে নেব, এটাই তিনি বলতে চাচ্ছেন। একবারও কিন্তু গরিব মুসলমানদের আওয়াজ তোলেনি পীরজাদা, জাস্ট খালি তুলছে তৃণমূল, তার ভাই, তার বাপ, তার চাচা, এইসব। এগুলো নিয়ে কি আমরা মাথায় দেবো না খাবো কোনটা? হ্যাঁ, পীরজাদাগুলো এইসব নলেজ বার করছে নিজের স্বার্থের জন্য, আর কিচ্ছু না, বাস এটাই।